হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো তোমরা সবাই কেমনে আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে সকাল সকালে না তো বাড়িবেলা করে একটা ব্লগ করলাম, আন্ডা কারি বানাইতেছি। তো আজকে আমরা বহুতে মিলা পিকনিক খাইছি, আরও লোকাল মুরগি বানাইছি, কিন্তু ওইটার রেসিপিটা পরে দেখাম, আগে এটার রেসিপিটা দেখাই। তো ফার্স্টে ডিম কয়টা সিদ্ধ করে নিছি, সিদ্ধ করে কাইটে তারপর ডিমের চোষা দিয়ে ওই যে করে দাগ দিছি, দাগ দিয়া তারপরে হলুদের গুঁড়া, লবণ আর অল্প মরিচের ফাঁকি দিয়া মাখাই নিছি। তারপরে একটা একটা করে ডিম তেলের মধ্যে ভাইজা নিছি, তেল সামান্য পরিমাণ দিয়া, বেশি দিই নাই। তো সবটি ডিম দিয়া দিছি। তো এখন লাইরা সাইরা নিমু। তো লাড়তে লাড়তেই ভালো হয়, কালারটা লাল লাল হয়। তো এখন হলুদ হলুদ হয়ে গেছে, একটু পরে লাল লাল হবো। তো আমার ভাজা শেষ, এখন উঠাই নিছি, একটা বাটিতে রাইখা দিছি। তো বাটিতে রাইখা এখন আমি ওই তেলের মধ্যে আর অল্প তেল দিয়া কাঁচা মরিচ, পেঁয়াজ, আদা রসুনের পেস্ট দিয়া নিছি, দিয়া তারপর অল্প ঝুল দিছি, ঝুল দিয়া তো ওই ঝুল দিয়ে ফুটাই নিছি এক দুবার। তো ফুটাই নেওয়ার পরে তাদের সবগুলো ডিম দিয়া দিছি। তো এখন ডিম কষাই নিমু। তো আঠা ঝুল বানাবো। তো ওটারই কয় আন্ডা কারি। অত কিছু জানি না, কেরালার মানুষের বিলে কয় আন্ডা কারি। তো আমার দেওয়ার এমনি করে বানায় আমার শিখাইছে। তারপরে আমি একদিন ট্রাই করছি, না ভালোই লাগলো। আবার বড় যাও ট্রাই করছে, তাও ভালো লাগছে। তো আজকে আবার বানাইছি আমি। তো বহুতটা সুন্দর কালার আইছে দেখুন। কিন্তু এখন আমি নামাই নিমু বাটিতে। তো বাটিতে সবগুলাই নামাই নিমু। তো অল্প জোড়াইলে অল্প আটা হইব ঝুলটা, তো ভাল লাগে, খায়া টেস্টি লাগে। তো রুটির লগে আপনারা খাবার পারবেন, পুরির লগে বা পরোটার লগে ভাত দিয়েও খাইতে পারবেন। তো দেখুন কি সুন্দর হয়েছে। ভালো লাগলে লাইক করে দিবেন, একটা সাবস্ক্রাইব করে দিবেন। বাই বাই।